কষ্ট, 12 মাসই কষ্ট, তার ভিতর বন্যার সময় অতিরিক্ত হয়ে যায়। রান্না খাওয়া পায়খানা পেশাবখানা কিছু সমাধা করা মানে বাড়ি আপনার উঠানের কত পর্যন্ত পানি উঠে পড়ে, তখন ঘরের মধ্যে পানি উঠে পড়ে। আর এখানে মানে প্রচন্ড গরমে তারা কিভাবে বসবাস করছে এটাই কিন্তু দেখার জন্য আজকে আমরা চলে এসেছি। তো এই যে দেখুন তাদের যেই ঘরটি, এই যে ডুবে যায় নাকি বন্যার সময়, পানি হয় এখানে, এই যে এত দূর পানি হয়, এত দূর পানি হবে। এরপরে আর কোনো বাংলাদেশ নেই, ভারত, এই যে বন্যা সব ভারত নদীর ওই পার। ও আচ্ছা আচ্ছা, তো ভারতের ওদিকে কোন জেলা বা কোন গ্রাম পড়লো তা তো আমরা বলতে পারবো না। খো পদ্মা নদীর বুকে জেগে থাকা চর, দুইটি পরিবার বেঁচে আছে নিরন্তর। কষ্টের ঢেউ লাগে দুকুলে, জীবন এখানে বাধা শুধু ভুলে। মাছ ধরা জাল, ক্ষীণ চালের চারা, অভাবে আছে জীবন দিশেহারা। বিদ্যুৎবিহীন আধার ঘেরা রাত, চিকিৎসা দূরে থাক কঠিন আঘাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহে রমজান শেষ, তো আবারও আমরা চলে আসলাম কিন্তু সেই চরে আর কি। আর এই চরটা আজকে সম্পূর্ণ ঘুরবো এবং মানুষের জীবনযাপন সম্পর্কে জানবো। এবং এই জায়গায় এসে আসলে একেবারে বিপদে পড়ে যায় মাঝে মাঝে, যে এই জায়গায় এসেই এতটা ধুলা, সেই ধুলার ভেতরে কিন্তু মানুষজন চলাফেরা করতে গায়ে মানে বেঁধে যায়। এই যে দেখুন যে কতটা কুয়াশে তারা চলাফেরা করছে। এই যে মানে মানুষজন চলাফেরা করতে এখানে অনেক অসুবিধা, কারণ এখানে রাস্তাঘাট নাই, পুরো বালুময় একটি এলাকা, যে বালুর ভেতরে আমরা আসা যাওয়া করি। ভারতের হচ্ছে মুর্শিদাবাদ, যেটি হচ্ছে এখানে পার হলে পরে কিন্তু যে মাটিটা পড়বে সেটি হচ্ছে ভারত, এবং তার পাশেই কিন্তু সেই চরটি। এই যে দেখুন যে মানুষজন কত কষ্টে আসা যাওয়া করছে। আর এই জায়গায় দেখুন যে কত বালু, এই যে একবার আমার পার দিকে তাকিয়ে দেখুন যে এই জায়গায় বালুর ভিতরে মানে চলাই মুশকিল, মানে গাড়ি ঘোড়া তো দূরে থাক, মানে এখানে হেঁটে চলাই একবারে মুশকিল হয়ে যায়। আর এটি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা, মানে আমি যে জায়গায় এখন আছি সেটি হচ্ছে ঠোঁটারপাড়া চর। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে কিন্তু যে আমার পাশে নদীটা আছে, এই নদীতে কিন্তু অনেক পানি ছিল এক সময়, আমরা কিন্তু নৌকা নিয়ে আসা যাওয়া করছিলাম। নদীটা একবারে শুকিয়ে গেছে এবং নদীটা দেখুন যে আমরা কিন্তু এখন বাইক নিয়ে আর কি হচ্ছে পারাপার হতে পারছি। আর এই জায়গায় আসলে বন্ধুরা, যে এখন বর্তমানে এত পরিমাণে তাপ যে 42 ডিগ্রি সেলসিয়াস পড়ছে, এবং আমরা কিন্তু ছাতা নিয়ে চলে এসেছি এই জন্য যে এখানে প্রচণ্ড গরম, এবং এই জায়গার মানুষ কিভাবে এই গরমে জীবনযাপন করছে। এবং এই প্রত্যন্ত একটি চরে, যেটি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা ঠোঁটারপাড়া চর, এইটি কিন্তু এখানে মানুষের জীবনযাপন কেমন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যন্ত চরে এই যে মরুভূমির মতো ধুধু মাঠের মতো একটি চর, যেখানে মানুষ কিভাবে বসবাস করে, কি খাওয়া দাওয়া করে, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং এই যে সীমান্ত আমার পাশে দেখতেই পাচ্ছেন যে এই যে সীমান্ত, এই যে এটি কিন্তু এই নদীর ওই পারে যে মাটিটি সেটি কিন্তু ভারতের, ওইটি পড়ছে আমাদের মুর্শিদাবাদ, অনেক গ্রাম পড়ছে ওই দিকে। আর আমাদের এইদিকে যেই চরটি পড়ছে সেটি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা ঠোঁটারপাড়া চর। তো মানুষের জীবনযাপন আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। চলুন সেই চরটিতে ঘরবাড়ির ঘনবসতির এলাকায় যাওয়া যাক। এই যে দর্শক, এমন একটি চরে এসেছি, আসলে এই গরমের ভিতরে ছেলে মেয়ে নিয়ে কত কষ্ট করে কিন্তু এই চরটিতে মানুষ আসা যাওয়া করছে। দুর্গম মাঠের মতো ধুধু মরুভূমি একটি চর, যে চরে আসলে আপনারা খুবই কষ্টের মানুষের জীবনযাপন দেখতে পাবেন, এবং দেখতে পাবেন ছেলে মেয়ে নিয়ে কত কষ্টে কিন্তু তারা আসা যাওয়া করে এই বালুর ভিতরেও। এই চরের মানুষের প্রধানত মূল কাজই হচ্ছে কৃষি কাজ, এবং এখানে আসলে দেখতে পাবেন দুইটি জিনিস মাত্র চলতে পারে এখানে বালুর ভিতরে, একটি হচ্ছে মহিষ এবং গরুর গাড়ি, আর একটি হচ্ছে মোটর বাইক। বন্যার টাইমে না, এখন এই যে তাপমাত্রায় মানে আমার মনে হয় 12 মাসই তো কষ্ট, 12 মাসই কষ্ট, তার ভিতর বন্যার সময় অতিরিক্ত হয়ে যায়। রান্না খাওয়া পায়খানা পেশাবখানা কিছু সমাধা করা মানে বাড়ি আপনার উঠানের কত পর্যন্ত পানি উঠে পড়ে, তখন ঘরের মধ্যে পানি উঠে পড়ে, চোখের ফুলে বড় যদি বন্যা হয় তারপরে ঘরে উঠে, আমাদের এই ঘরে উঠে। আচ্ছা আচ্ছা, আরেকবার উঠছে, মানে এমনিতেই ঘর পর্যন্ত পানি উঠে পড়ে। হ্যাঁ, প্রত্যেকজনের টিন ডুবে যায়, এত খানা ধরি। দেখা যাচ্ছে
মাছগুলো তুলে বসবাস ওই ডাবের পুরে আছে তক্তা তুলে মাছ পুরে রান্না করে খাওয়া যায়, এই চকির পুরে রান্না করে খায়, ওর পুরে খাবার কি তুলে করবে এখন নিজের দেশ তো ওইভাবে তখন পানির মধ্যে রান্না করেন কিভাবে? এই যে চকি তুলে ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় সাইডে দেয় মাস্টাররা, মাস্টাররা বিদ্যালয় সাইডে দেয় যে জনগণের সহযোগিতা চায়, যে ওইখানে যতদিন পানিতে এই রাস্তা ভাঙে ভাঙে পুল সব পানি সব এসে ধরে আমাদের কালভেট খুলে যায়, কালভেট খুলে যায়, সেখানে গেট খুলে দেয়, সব পানিতে নদী সাগরে যায়, এই এলাকার মানে সব চকচক করবে পানি। আচ্ছা আচ্ছা, ফ্যান চলছে না? আচ্ছা কাকিদের একটু ঘরের মধ্যে আমি একটু ঢুকা যাবে না? ঢুকেন আচ্ছা, আচ্ছা। একটু কাকিদের ঘরটা আপনাদের দেখাই, যে এখানে দেখুন যে টিনের ঘর। প্রত্যন্ত চর, দুর্গম চর, তাদের কিন্তু মাঝে এইখানে আমি চলে এসেছি। আসলে গ্রামটার মানুষের মন মানসিকতা অনেক ভালো। তো তাদের এই যে বাড়ি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেই বাড়ি, আর এখানে মানে প্রচণ্ড গরমে তারা কিভাবে বসবাস করছে এটাই কিন্তু দেখার জন্য আজকে আমরা চলে এসেছি। তো এই যে দেখুন তাদের যেই ঘরটি, এই যে 42 ডিগ্রি, তাহলে ভালো, অনেক তাপমাত্রা, আজকে অনেক তাপমাত্রা। এই যে দেখুন টিনের ঘরে। আচ্ছা কাকি একটু পানি খাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, কারণ এত পরিমাণ রোদ বাহিরে, যে মানে পিপাসায় বুঝতে পারছেন যে মানে পানি শূন্যতা আছে। এখান থেকে কত দূর হাসপাতাল? আচ্ছা আচ্ছা, মানে তাহলে ওখানে কি আপনার সব ট্রিটমেন্ট হয় না শুধু প্রাথমিক? সরকারি। আচ্ছা আচ্ছা, সরকারি। ও যা শুধু এইগুলো, তাই তো? মানে সিজন না, ডেলিভারি চিকিৎসা। আচ্ছা, চিকিৎসা দেয়। তাহলে ডেলিভারি যদি কোনো ভালো পেশেন্টের রোগী হয় তাহলে তাকে তো মহেশকুন্ডি মানে ইতে নিয়ে যেতে হবে অনেক দূরে। মহেশকুন্ডি শিশু হসপিটাল আল্লাহ দরগা। আচ্ছা, এখান থেকে তো অনেকটাই দূর। মা ক্লিনিকে দেখেন ওই যে মহেশকুন্ডি মা ক্লিনিক, তরিকুল ক্লিনিক, আর এইদিকে বোর্ড ঘর আছে যে সরকারি হসপিটাল বগমারি। এখানে যোগাযোগ ব্যবস্থা কেমন? পারাপারি সময় নদী না থাকলে ভালো, ভালো। নদী না আচ্ছা, থাকলে এই যে আপনার তারপরে নদী থাকলে সমস্যা নাই, নদী মাঝিরা হ্যাঁ। রাত 10টা হলো। ডেলিভারি তোমার মতন আমার এক বেটা দেখি যাচ্ছে অন্যায় অত্যাচার করছে, কি বিষ খাইছে, কি গলায় দই দিয়েছে, আচ্ছা আচ্ছা, মানে এই দেখা যাচ্ছে যে ওরা নিজেই পাবে। আর ওই সাইড আমার পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে আপনারা কে কে থাকেন এই বাসাতে? আমার মেয়ে এক না, একাই? দুই ছেলে, আমার মেয়ে, মেয়ে। ও আচ্ছা, এখানে থাকেন না? আচ্ছা আচ্ছা। মোটরসাইকেল মোটরসাইকেলে ভাড়া যায়। মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন তো না না, তো এখানে মোটরসাইকেলে যাওয়া তো অনেক কষ্ট এখানে। কষ্ট এখন আল্লাহই কষ্ট দিয়েছে, এখন কষ্ট হলে তো নিজের দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। ঠিকই ঠিকই। আরও চেষ্টা করলাম, যেটা হচ্ছে চরের মানুষের জীবনযাপন অনেক কষ্টের, যে এখানে আসলে পারে এই যে তাদের বাড়ির ওঠানেই কিন্তু দেখুন যে আমরা এখন আছি, অনেক গরম পড়তেছে এই জায়গায়। তো মানুষের জীবনযাপন জানতে হলে কিন্তু ওরা কি খায়, কি করে বা কিভাবে যাতায়াত করে সেগুলো দেখতে হলে কিন্তু এই চরে আপনাকে আসতে হবে। এই জায়গায় এই যে আরও কিন্তু ঘরবাড়ি আছে এই জায়গায়, এবং 1 কিলোমিটারের ভিতরে কোনো আশেপাশে কিন্তু কোনো ঘরবাড়ি নাই, এবং এখানে কিন্তু টিনের বাড়ি, যেগুলো হচ্ছে এই যে মানে কয়েকটি টিনের বাড়ি। এখানে কিন্তু এই যে একটি বাড়ি, তারপরে আবার হচ্ছে সামনে আরও অনেক বাড়ি আছে, এবং এখানে কিন্তু প্রত্যন্ত চরের ভিতরে এই যে আসা যাওয়ার যে ব্যবস্থাটা, এরকম রাস্তা সব ধুলিময় রাস্তা এই যে। এবং এটি হচ্ছে সেই ঠোড়ারপাড়ার প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে। এই যে এই গ্রামটির হচ্ছে যেই স্কুল একমাত্র, সেটি কিন্তু এই যে ঠোঁটারপাড়া, এবং এই যে সেই বাড়িটি। আর এখানে এতটি গরমের ভিতরে আসলে মানে বলার মতো না, যে এই জায়গায় আমি আরেকবার ঢুকি। এই যে আমার সাথীটা আমি ফেলে চলে যাচ্ছিলাম আর কি। চাচি আসি আমরা, ঠিক আছে তাহলে আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। দর্শক, আমরা একটি বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছি, যেখানে তাদের জীবনযাপন কেমন সেটা আর কি দেখতে, যে চরের মানুষের কিভাবে আবারও কিন্তু বসবাস করে। এই যে ওদের ঘর বাড়িটা একবার দেখুন, যে কত কষ্টে কিন্তু এখানে তারা জীবনযাপন করে, যে ঝড় বন্যা এবং এগুলো হলে। এই তো ঝড়ের সময় আসছে, চৈত মাসের বৈশাখ আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 মাস ঝড়, তখন তো খুব কষ্ট হবে আবারও। কষ্ট তো হয়, মানে গরমের সময়ও কষ্ট, আবার বর্ষার সময়ও কষ্ট, সব রকমের কষ্ট, চর না। আচ্ছা আচ্ছা। এই বাড়ি ঘর কি ডুবে যায় নাকি বন্যার সময়? এই যে এত দূর পানি হয়।
নদীর পানি হবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে লেখাপড়ার ব্যবস্থা কেমন ছেলে পেলেদের? আর হাই স্কুল বা এরকম? বাড়িতে কেউ চাষাবাদ করে নাকি? আমাদের জমি জায়গা নাই বা। জায়গা নাই? না, আমাদের বেটা ছেলেও নাই। আমি মেয়েটারও স্বামী মরে গেছে, ও আচ্ছা আচ্ছা। আমারও মরে গেছে। এখন আমরা ধর নিজে কর্ম করি, খাতে পারলে খাই, না পারলে না খাই, এই আমাদের কষ্ট। আমার স্বামীর সাথে সত্যি কথা বলবো থেকে মিথ্যে বলে লাভ নাই, আল্লাহর কাছে পাও মিথ্যে বললে। তো চাচি এখন বাসায় কয়জন থাকেন আপনারা? আমি একাই থাকি। আপনি একাই, আর কেউ থাকেন? না। আপনার যাই হোক একবার ছোট্ট একটি ঘর, আপনি একাই থাকেন? হ্যাঁ বাবা, একলাই। ছোট্ট একটি ঘরে এই চাচি, আমার চাচি একাই কিন্তু থাকে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আরো কিন্তু ঘরবাড়ি আছে, আর এই ঘরবাড়িগুলোতে তারা কিন্তু কিভাবে বসবাস করছে দেখুন। যে এই যে প্রত্যন্ত চর, মানে এখানে না আসলে বুঝতে পারবে না যে মানুষের জীবনযাপনটা আসলে কতটা কষ্টের। ছোট ছোট ঘরের ভিতরে, মানে ধুধু মাঠের মতো মরুভূমি একটি চর, যে চরে গেলে পারে মানে কিভাবে বসবাস করে সেগুলো কিন্তু দেখা যাবে। এরপরে আর কোনো বাংলাদেশ নেই, ভারত। ওই যৌবনা সব ভারত নদীর ওই পারে। ও আচ্ছা আচ্ছা, তো ভারতের ওদিকে কোন জেলা বা কোন গ্রাম পড়লো তা তো আমরা বলতে পারবো না। মুর্শিদাবাদ শুনছি নাকি, মুর্শিদাবাদ পড়বে জেলা নাকি? তা হতে পারে হয়তো, এটি তো কাছারি পাড়া, তার হয়তো জেলা মুর্শিদাবাদই পড়তে পারে, কিন্তু এই গ্রামটা কাছারি পাড়া তাই জানি, মানে নদীর এই পারে, বুঝছেন? জি জি। বাজার বসে কোথায়? বাজার পাশে এই যে স্কুলের এই পাশে, ও কোনো হালকা পাতলা, হালকা পাতলা, মানে অনেক- কোন রকম খাওয়া কোনো রকম খাওয়াটা পাওয়া যায়, কিন্তু যদি কোনো জিনিস প্রয়োজন হয় সেটা আর পাওয়া যায় না। জাহাজ আছে, আলু মালু হাবি যাবি এইসব মানে কোনো দামি জিনিস পাওয়া যায় না। মানে- ওখানেও সেরকম গরম আসলেও প্রচন্ড গরম, শীত পড়লে তো দাঁড়ানো যায় না। প্রচুর শীত। পুর হলো, ডায় হলো, বকমারি, এই যে এই যে এরপরে সাইড পা, তারপরে মোহাম্মদপুর। আপনাদের ছেলে মেয়ে নাই? হ্যাঁ, আমার জি, আপনার ছেলে মেয়ে নাই? 3 মেয়ে 1 ছেলে। দেখেন আমি ছেলে মেয়ে কি দেখাশোনা করে, আপনাকে দেখে? দেখি তো, না দেখলি বা কি করে সেটাই। থাকতে পারি। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়েরাই দেয় খায়। মানে আমার আব্বুও নেই, আমার স্বামীও নেই, বুঝছেন? আমার আব্বু মারা গেছে, আমার স্বামীও মারা গেছে। ওই নোয়াপাড়ায় আমি মিলে কাজ করি। বেটা মুই কিন্ডি বাড়ি করছে, খাওয়াইতে আছে, জমি কিনি। আর আমার এক বোনের বাড়িও বকমারি সরে, আর এক বোনের বাড়ি তো 10-15 মিনিট লাগে যাতে ওই পাড়ায়। এখানে বেশি রবি আর গিরামি, রবিয়ার গ্রামে, তাই না? বাংলা আচ্ছা লিঙ্ক চলে। ও আচ্ছা আচ্ছা। আর বাংলা লিঙ্কে এখন বর্তমানে বলে নেটওয়ার্কও পাচ্ছে না, গ্রামীণ মানে বেশি চলছে আর রবিটা। এই যে এইদিকে কোনো কি আমাদের শহরের মতো আন্দোলন বা কোনো কিছু হয়? এইদিকে না, না। কোনো কিছু হয় না, মানে চলের মানুষের জীবন যাপন তো খুবই সহজ সরল তাহলে, তাই না? এরাও তো মানে নাই, এই যে স্বাধীন শহরের দুমুঠো খাইতে পারলে তারা হচ্ছে খুব খুশি, এইটুকুই, তাই না? মানে কোনো ঝড়ঝামেলা কিংবা কোনো কিছু আন্দোলন এসব মারামারি এসব নেই। আচ্ছা আচ্ছা, আপনারা দেখেন শহরের সবকিছু দেখতে পারেন। হ্যাঁ, শহরে শহরে 15 বছর আসিতে দেখবো না। আচ্ছা, আপনি তো যশোরে থাকেন, তাই না? না, নোয়াপাড়া মানে যশোরের পরে। ও আচ্ছা আচ্ছা। যশোর থেকে 40 মিনিট লাগে নোয়াপাড়া স্টেশনে নামতে। আমরা তো ট্রেনে বেশি যাওয়া আসা করি। আপনি এখানে থাকেন, তাই না? তাই আমার মা এখানেই থাকে একলা। আচ্ছা, তো মোটামুটি আমরা এখানে এসেই কিন্তু প্রায় যেটুকু এলাকার ভিতরে ঘুরছি, এই এলাকার ভিতরে কিন্তু মানে মানুষের জীবনযাপন সম্পর্কে জানলাম। আর এত পরিমাণে গরম পড়ছে তা বলার মতো না, যে এই জায়গায় এসে 10 মিনিট মতো দাঁড়ানোর মতো কারণ মানে ক্ষমতা হবে না, এমন একটা অবস্থা যে এই জায়গায় এত পরিমাণে গরম পড়ছে। আর এর ভিতরে কিন্তু এই যে টিনের ছোট ছোট বাড়ি, এই ভিতরে কত কষ্টে কিন্তু তারা মানে বসবাস করছে আর কি। তো এই যে আরও দেখুন তাদের বাড়িঘর এবং ডিঙি নৌকা, প্রত্যেক বাড়ি বাড়ি একটি করে ডিঙি নৌকা। এই যে এই চরটিতে মানুষের প্রধানত কাজ হচ্ছে কৃষিকাজ, যারা হচ্ছে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, এবং তারা দেখুন যে কিভাবে এই কৃষিকাজটি করে। এই যে ছাগল গরুর ঘাস কাটার জন্য কিন্তু এই যে জিনিসটি সেটি আছে, এবং পানি বেড়ে গেলে এই যে ডিঙি নৌকা দিয়ে কিন্তু মাছ ধরে, এবং অনেক কিছু আর কি। এই ডিঙি নৌকা দিয়ে তারা কিন্তু সেই নদীতে নামে, যেটি হচ্ছে এই জায়গাকার যে নদীটি পানি বেড়ে গেলে আবার কিন্তু বন্যা হয়। এবং এই যে দেখুন তাদের ছোট ছোট ঘর বাড়ি, মানে
প্রায় 1 কিলোমিটার পর পরেই কিন্তু সেই ছোট ছোট ঘর বাড়িগুলো। প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকলেই দেখতে পাবেন এমন টিন সেটের ঘর এবং টিন দিয়ে ঘেরা। উঠানের উপরে একটি চুলো, যেখানে বসবাস করতে পারে সুন্দর একটি পরিবার। চাষাবাদে ব্যর্থ দিনের শেষ, মহাজনে বাধা ঋণের অভিশেষ। চরের মানুষ নামেই পরিচিতি, যেন সমাজের প্রান্তে পতিত, তবে বুকটা বাঁধে এক কঠিন জোট। সবাই বুঝতেই পারছেন যে এই চরের মানুষের জীবনযাপন আসলে খুবই সাধারণ। এখানে মানুষ কিভাবে বসবাস করে সেটি কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করলাম। মাটি এবং মানুষের গল্প, যেখানে আসলে আপনারা মাটির সঙ্গে মানুষের মানে মিলে যেতে দেখবেন আর কি। আর যেটি হচ্ছে মানুষ হচ্ছে এখানে বসবাস করে, সেই মানুষগুলোর ঘর বাড়ি এবং মন মানসিকতা কিন্তু খুবই সাধারণ বন্ধুরা। তারা কিন্তু মানে কিভাবে বসবাস করে সেটা কিন্তু একমাত্র তারাই জানে, যারা হচ্ছে এত কষ্ট করে এই চরের ভিতরে বসবাস করে, যেখানে পানি বেড়ে গেলে বন্যা হয় এবং খরা হলেই কিন্তু দাঁড়ানো যায় না এমন একটি পরিবেশে। তো যাই হোক, এখানে এসে যা কিছু দেখলাম আর দেখালাম, তো যাই হোক এখানে এসে মানে অবাকই হয়ে গেলাম যে মানুষ কিভাবে এত কষ্টে বসবাস করতে পারে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই শর্টটি দেখেই। আল্লাহ হাফেজ।